যারা অসদাচারী, কদাচারী, বেবিচারী, সর্বভুক গ্রহণকারী, তাদের মুখ থেকে হরিকথা কীর্তন শুনলে জীবের কি কল্যাণ হবে। এত বছর কীর্তন শুনে, ভাগবত শুনে আমার পরিবর্তন নেই কেন? আমার পরিবর্তন নেই, তার কারণ শাস্ত্র জানালেন, আমি এখন পর্যন্ত শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরিনাম হরিকথা শুনতে পারি নাই। শুদ্ধ ভক্তের শ্রীমুখের কথা বীর্যের সঙ্গে তুলনা করেছেন। বীর্য যেমন নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিকথা শুনলে আপনার নতুন জীবন সৃজন হবে। আপনি নতুন ভাবে নিজেকে আবিষ্কার করবেন। তাহলে চিনবেন কি করে শুদ্ধ ভক্ত? এই চোখ দ্বারা শুদ্ধ ভক্ত চিনা যায় না। প্রকৃত ভক্ত চিনতে হয় কর্ণ দ্বারা। কর্ণ দ্বারা কি করে চিনবেন? চোখ দিয়ে যদি সাধু চেনা যেত, তাহলে রাবণের মতো শ্রেষ্ঠ সাধু আর জগতে কেউ হতো না। ভুল বলেছি কি? সেজে গুজে এসেছে রাবণ। রাবণ ভেবেছে যদি সীতাকে হরণ করতে হয় তাহলে সাধুর বেশটাই ধারণ করতে হবে, কারণ এই জগতে সবচেয়ে মানুষ দুর্বল থাকে সাধুর প্রতি। আর ওই বেশটাকে অবলম্বন করে অনেকে তাদের ইন্দ্রিয় তর্পণ করে নিজেদের স্বার্থ হাসিল করে। মা জানকীকে কুণ্ডলী দিয়ে গিয়েছেন রঘুপতি এবং লক্ষণ। কুণ্ডলীর বাহিরে যাবে না, কুণ্ডলীর ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না, অপশক্তি। এই যে তুলসীর মালা দাও, মনে রাখবে এটা হচ্ছে একটা কুণ্ডলী। যে এই কুণ্ডলী ধারণ করেছে, এই কুণ্ডলীর ভিতরে যমদূতের কখনো প্রবেশের অধিকার নাই। মনে রাখবে, জেনে যাও ভালো করে। রাবণ ভেতরে প্রবেশ করতে পারছে না, বলছেন কুণ্ডলী লঙ্ঘন না করলে মা আমি তো ভিক্ষা নেব না। কিন্তু বাবা আমি যে কুণ্ডলী লঙ্ঘন করতে পারবো না, তাহলে আমি ফিরে যাই। অতিথি তো নারায়ণ হয়। গৃহ থেকে অতিথি ফিরে গেলে গৃহের অমঙ্গল হয়। বাবা আপনি ফিরে যাবেন না। একজন সাধু, একজন বৈষ্ণব, তাহার যে সম্মান, তাহার যে আদেশ, তিনি শাস্ত্রের বাহিরে আদেশ দেবেন না। তার আদেশটা পরিবারের আদেশ থেকেও শ্রেষ্ঠ। জানকী তাই পতি আদেশকে লঙ্ঘন করে সাধুকে ভিক্ষা দিলেন। ভাবুন একবার, অনুভব করুন তত্ত্বটা। কারণ জগতে এই যে পতি, এই পতির সঙ্গে সম্পর্ক আমার এই জনম পর্যন্ত। এই জনম যখন শেষ হয়ে যাবে, তোমার পতি কে ছিল তোমার কি মনে থাকবে? বহু জন্ম যে পার হয়ে এসেছ, কত পতি পেয়েছ মনে আছে? মনে নেই। কত পিতা পেয়েছ মনে আছে? মনে নেই। কত পত্নী পেয়েছ মনে নেই। কিন্তু নিত্য হলেন গুরু বৈষ্ণব ভগবান, তাদের উপরে নিত্যজন কেউ নাই। তাই জানকী আদেশ লঙ্ঘন করে ভিক্ষা দিতে গেলেন। রাবণ স্ববেশ ধারণ করে জানকীকে রথে তুলে নিল। মা জানকী বললেন, ওরে নরাধম, ওরে পাপিষ্ঠ, আমাকে এই কুটির থেকে হরণ করে তুই যতটুকু অপরাধ করলি, তার থেকে অধিক অপরাধ করলে এই বসন্তার অমর্যাদা করার কারণে তোর সবংশে নিধন হয়ে যাবে। বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। ওরে আমার প্রতি অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু তুই সাধুর বেশ ধারণ করে দুর্বলতার সুযোগ নিয়েছিস, যার কারণে তোর রক্ষা হবে না। মনে রেখো বাবা, এই যে এত কষ্ট করে সংসার বাগানকে সাজিয়েছ,
মনে রাখবে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, কিছু নিয়েও আসনি। মহাকালীর তরিতে কেবল কর্ম ফসলটা স্থান পায়। এই জড় জগতের বৈভব যেমন স্থান পায় না, তেমনি এই দেহটাও স্থান পায় না।